সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। আজকে সারাদিন কী হবে? এই বৃষ্টি মনে হচ্ছে না যে সারাদিন থামবে বলে। বৃষ্টির যা ভাব দেখছি, রাস্তায় তো জল জমে গেছে অলরেডি, আর এই ট্রেনও ভরে গেছে। তার মানে রাত থেকেই হচ্ছে, সেটা বুঝতে পারিনি। দরজা জানলা বন্ধ থাকলে পাখা চললে তো বোঝা যায় না। গাছের টবগুলোও সব ভরে গেছে, তার মানে অনেকক্ষণ থেকেই বৃষ্টি হচ্ছে, মানে সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছে হবে। ও বাবা, আজকে আমার কটা বেল ফুল ফুটে উঠে গেছে। এই গাছগুলোকে সানসেটের তলায় রয়েছে, এগুলোকে এপাশে দিয়ে দিলে একটু বৃষ্টির জল পেত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। আর আজকে শুরু করছি বৃষ্টি দিয়ে। যা পরিমাণে বৃষ্টি পড়ছে, মনে হয় না এই বৃষ্টি সারাদিন থামবে বলে। প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো, রাস্তায় কিন্তু জল জমে গেছে। তার মানে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে। সামনে যে জমিটা, সেটাতেও দেখো জল জমে গেছে। আর অনেকক্ষণ বৃষ্টি হলে তবেই গিয়ে এই সামনের জমিটাতে জল জমে। দেখো, তারপরে এই ড্রেনগুলোতেও জল জমে গেছে। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে ড্রেনগুলো তবে ভর্তি হয়ে যায়। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আর এখনও হয়েই চলেছে। তার মানে এই বৃষ্টি আজকে থামার নয়। সেদিনকে যেমনি হয়েছিল, এই গেল শুক্রবারে এইরকম সারাদিন বৃষ্টি হয়েছে। তো কী আর করা যাবে, এর সঙ্গে তো লড়াই করার কোনো উপায় নেই। এখন মানতেই হবে আমাদের, যেটা প্রকৃতির সঙ্গে কেউ লড়তে পারি না আমরা। তো এখন দেখা যাক সারাদিন কী হয়। এইভাবে বৃষ্টি হলে তো আমার তো টেনশান হতে থাকে যে আজকেও মনে হয় দোকানটা খুলতে পারবো না। এবার ঘরে বসে বসে শুধু রান্না করো আর খাও। চলো, আর আজকে এই বৃষ্টিতে মনে হয় না যে মাসি আসতে পারবে বলে। তো আমি ঘরটার ঝাড় দেওয়া, বাসন মাজা এগুলো শুরু করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি, আর এই বৃষ্টিতে আরোই ভালো আছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সবে চালগুলো ধুয়ে দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। বৃষ্টির আওয়াজটার জন্য তোমরা শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, বৃষ্টির আওয়াজটা কেমন আসছে। আর দেখো, কাঁঠাল বিচি, কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে মানে খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করব। আজকে কাঁঠালের দানা দিয়ে ভর্তা বানাবো, সেই জন্যে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ভাতটা হতে থাকুক আর দানাগুলো সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি পুজো দিয়ে আসি। একবার শুধু দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আর থামার নয়, এরকমই চলতে থাকবে মনে হয় আজকে। গত শুক্রবারেও এইরকম হয়েছে, সারাটা দিন বৃষ্টি গেছে। আর আজকেও ঘুম থেকে উঠে দেখছি এইরকম শুরু হয়েছে। সারা রাস্তাঘাট কিন্তু জলে ভরে গেছে। এইরকম জানলা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভারী মজা লাগে। আমি তাই ভেবেছি যে আর মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু আবার বেড়ে গেল। ঠাকুরের বাসন ধুয়ে মেজে রেখেছিলাম সকালে, আর এখন দেখো এই যে গোপালকে তুলবো। গোপাল ঘুমোচ্ছে এখনো। ওঠ, সকাল হয়ে গেছে, 10:30 11টা বাজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি, আর এই বৃষ্টিতে আরোই ভালো আছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সবে চালগুলো ধুয়ে দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিচ্ছি। বৃষ্টির আওয়াজটার জন্য তোমরা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বৃষ্টির আওয়াজটা কেমন আসছে। আর দেখো, কাঁঠাল বিচি, কাঁঠালের দানাগুলো খুব ভালোভাবে মানে খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করব। আজকে কাঁঠালের দানা দিয়ে ভর্তা বানাবো।
সেই জন্যে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ভাতটা হতে থাকুক আর দানাগুলো সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি পুজো দিয়ে আসি। একবার শুধু দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আর থামার নয়, এরকমই চলতে থাকবে মনে হয় আজকে। গত শুক্রবারেও এইরকম হয়েছে, সারাটা দিন বৃষ্টি গেছে, আর আজকেও ঘুম থেকে উঠে দেখছি এইরকম শুরু হয়েছে। সারা রাস্তাঘাট কিন্তু জলে ভরে গেছে। এইরকম জানলা দিয়ে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভারী মজা লাগে। আমি তো তাই ভেবেছি যে আর মনে হয় বৃষ্টি হবে না, কিন্তু আবার বেড়ে গেল। ঠাকুরের বাসন ধুয়ে মেজে রেখেছিলাম সকালে, আর এখন দেখো এই যে গোপালকে তুলবো। গোপাল ঘুমোচ্ছে এখনো। ওঠ, সকাল হয়ে গেছে, 10:30 11টা বাজে। ডাল হয়ে গেছিল, ভাত হয়ে গেছে, উপর দিয়ে রেখে গেছি। আর এদিকে দেখো একদম ফ্যান ধরে গেছে, আর অনেকক্ষণই হয়ে গেছে। পুজো দিতে বসলে তো 1 ঘন্টা মিনিমাম, 1-1.5 ঘন্টা তো লাগে, আমার এতটা টাইম লাগে। তো যাই হোক, এবার কাঁঠালের দানাগুলো সিদ্ধ বসিয়ে গেছিলাম, এগুলো বেঁচে আছে নাকি সেটাই কথা। এ বাবা, মানে আর একটু দেরি হলে ব্যাস যেত পুড়ে। দেখো অবস্থা কি, জল কিন্তু শুকিয়ে গেছে, জল নেই একদম। কাঁঠালের দানাগুলো আর একটু যদি দেরি হতো আমার আসতে, তবে পুড়ে যেত। দেখো একদম জল শুকিয়ে গেছে, মানে আজকে বড় বাঁচা বেঁচে গেছি, বসিয়ে দিয়ে পুজো করতে গেছিলাম। তো কাঁঠালের দানাগুলো দেখো জল থেকে তুলে নিলাম। জল তো ছিলই না, একদম শুকিয়ে শুকিয়ে গেছিল। আর একটু যদি আমি লেট করতাম তবে পুড়ে যেত, আজকেও হয়ে যেত রান্নার 12টা। তো এবার আমি এগুলো এই বাটিটায় নিয়ে নিচ্ছি, একদম যাতে জল না থাকে সেই জন্য এটা কাট করে দিয়েছিলাম, জলগুলো ঝরে যাওয়ার জন্য। এবার এটাকে পেঁয়াজ রসুন দেবো না, যারা পেঁয়াজ রসুন খাবে মনে করো পেঁয়াজ রসুন কুচিয়ে দিতে পারো। তো আমি পেঁয়াজ রসুন দেবো না, আমি শুধু মানে নিরামিষভাবে আজকে যেহেতু অন্য কিছু করিনি, নিরামিষ মতন, ওই জন্য শুধুই মাখবো। আর এটা মাখার জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা কেন রাখি, এই যে গা দিয়ে তেল আসে তখন যে জায়গাটা রাখা হয় সেই জায়গাটা চ্যাটচ্যাটে হয়ে যায়, সেই জন্য এই মানে ব্যবস্থা করা আর কি। তেল দিয়ে দিয়েছি, এবার যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী শুকনো লঙ্কা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার লঙ্কাগুলো আগে ভেজে তুলে নিচ্ছি, পট করে ফুটে উঠবে। আর লঙ্কাগুলো পুড়ে গেলে না কিন্তু কালো কালো লাগে, ওই জন্য এবার তুলে নেবো। লঙ্কাগুলো তুলে নিলাম, এবার একটু কালো জিরে ভেজে নেব। তেলটা এর মধ্যেই দিয়ে দিলাম, কালো জিরে ভাজা তেলটা দানাগুলোর মধ্যেই দিয়ে দিলাম। আর এইটার মধ্যেই এখন আমি পোস্তটা বসিয়ে দেবো। কতক্ষণ থাকি না, ও আর কি করতে এবার কাঁঠালের দানাগুলো মাখার জন্য আমি নুন আর শুকনো লঙ্কা ভেজেছি, এটা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো যদি এখন না ডলে নিই তা নরম হয়ে যাবে, তখন আর কিন্তু ডলা যাবে না। আর একটু নুন হলে খুব মিহি করে লঙ্কাগুলো ডলে নেওয়া যায়। তো দেখো এইভাবে এখন যদি না মেখে রেডি করে রাখি কি হবে, তারপরে খাওয়ার সময় আর খাওয়াই হবে না, যেটা সামনে থাকে সেটা নিয়ে খেতে থাকবে। তো এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
এবার খুব সুন্দর করে আমি মেখে নেবো। এবার দেখো খুব সুন্দর করে আমি এটাকে মেখে নেবো। আর সাথে আরেকটু কাঁচা তেল দিলে কিন্তু টেস্ট লাগবে খেতে। আর একটুখানি তেল দিয়ে নিলাম। এইভাবে দেখো একদম বেশ একটা সুন্দর শুকনো লঙ্কা ভাজার না একটা গন্ধ বেরিয়েছে, বেশ ভালো লাগবে কিন্তু। আর কাঁঠালের দানা যেহেতু একটু শক্ত শক্ত থাকে না, ওই জন্য একটা একটা করে কেটে কেটে কিন্তু মাছতে রেখে। আর পুজো তো মানে খুবই ভালোভাবে হয়েছে, মানে 1 ঘন্টার বেশি ছাড়া কম না। আমি যতক্ষণ পুজো দিতে বসেছি ততক্ষণ মানে সিদ্ধ হয়েছে। তো দেখো বন্ধুরা, এই রাস্তা কমিয়ে দিই, না যাও এদিকে করতে থাকবে। আমার কাঁঠালের দানা কিন্তু মাখা হয়ে গেছে। কাঁঠালের দানার ভর্তা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কিন্তু না এইভাবে খেয়ে দেখবে, ভালোই লাগবে। দেখো একদম মানে আলু ভাতে বা ওল ভাতে দিলে যেরকম হয় একদম সেম লাগবে, ওলের মতন লাগবে। ওলগুলো একটা লাল লাল মতন থাকে, মাখলে সিদ্ধ দিলে সেই রকম লাগবে পুরো। তো আমি তোমাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি, কেন কখন ভাত খাবো কোনো ঠিক নেই। বৃষ্টি তো এখন থেমেছে, ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে, এরকম তো অবশ্যই হচ্ছে, আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে, তো জানি না পরে কি হবে। তো এখন তোমাদের সামনে ওই জন্য একটু খেয়ে দেখাচ্ছি। হেভি হয়েছে কিন্তু বন্ধুরা, তোমরাও এরকম করে মেখে খেয়েও। আর এটা সারা বছর আর পাবে না, এটাই সুযোগ। এখন যদি না খেয়ে নাও সারা বছর পস্তাতে হবে, সেই জন্য এই এখনো কাঁঠাল পাওয়া যাবে, কাঁঠাল কিনে কাঁঠালের দানা এইভাবে বানিয়ে খাও, দেখবে ভালো লাগবে। আর এমন কোনো ঝামেলা নেই, সিদ্ধ করবে আর শুকনো লঙ্কা কালো জিরে ভেজে মাখবে, মানে অপূর্ব অপূর্ব লাগে। মানে কি বলবো, এখনই আমার মনে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। তো চলো পরে খাবো ভাত খাওয়ার সময়। এবার পোস্ত বসিয়েছি, ওটাকে পোস্তটা আমি বেটে নিই। পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এসেছি। লঙ্কা যদি আবার জোরে বৃষ্টি আসলো, আমি ভাবলাম যে একটুখানি ব্যাংকে যাবো, কয়েকদিন ধরে ব্যাংকে যাবো যাবো করছি। ও বাবা, আমাদের এই রাস্তায় জল জমে গেছে। ভাবলাম আজকে বৃষ্টির ওয়েদার আছে যখন, তো কাজ তো এদিকে করতে পারবো না, তো বরং তাড়াতাড়ি করছি। ওই জন্য সেরে ওই 1টা 2টো নাগাদ, 1টা তো বাজতে যায়, খেয়ে দিয়ে যাবো। তো দেখো এই একবার করে থামছে একবার করে আসছে, থামছে আসছে, এই হচ্ছে সমানে। তো এটা ধুয়েই আর কি জলটা দিয়ে দেবো। পোস্ত তো এত দাম, বুঝতেই পারছো, তো এর গায়ে যেটুকুনি লেগে যাবে সেটাও খেলা হয়ে যাবে না, সেই জন্যে মিক্সি বাটিটাও ধুয়ে নিয়ে নিলাম। এবার একটু চিনি দিয়ে দেবো। আর পোস্ত যেহেতু ওই জন্য কিন্তু বেশি হলুদ দিইনি, দেখো একটু সাদা সাদা লাগছে, সামান্য একটু দিয়েছি, না দিলে নয় সেই জন্য। এবার একটু ভালো করে সিদ্ধ হবে, চাপা দিয়ে দেবো। ডালটা কারি পাতা দিয়ে ডাল করেছি আজকে, দেখো মসুর ডাল কারি পাতা দিয়ে করেছি। এই কারি পাতার গন্ধটা কিন্তু হেভি লাগে। ডালটা রেখে আসি। এবার রেখে নিচ্ছি। আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আর পোস্ত তো কোনো ঝামেলা থাকে না, তো আলুটা সিদ্ধ হওয়া আর পোস্ত বেটে দেওয়া, এই হচ্ছে কাজ। তো দেখো এবার একটু মিষ্টি দিয়ে দেবো। ও চিনি মনে হচ্ছে দিয়েছি, আমি ভুলে গেছি, তবু এখন অল্প পরিমাণে দিলাম, কেননা বেশি দিলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে। এবার নামানোর আগে একটুখানি কাঁচা তেল দিয়ে দেবো। এইভাবে সবসময় করি না, তবে কখনো কখনো সখনো। আজকে পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, একদম সিম্পল ভাবে করেছি, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা, আর কিছু দিইনি। আর নুন তো দিতেই হয়, হলুদটাও দেখো সেরকম একটা দিইনি, একদম অল্প দিয়েছি।
এটা টেস্ট আবার অন্যরকম লাগে। আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আমি সচরাচর খাই না, পোস্ততে খুব কম। তখন পেঁয়াজ দিলে কি করি, তখন অনেকটা পরিমাণে যতটা আলু থাকবে ততটা পেঁয়াজ দেবো, এইভাবে ওটা আলাদাভাবে করি তখন। তো দেখো আমার পোস্ত রেডি হয়ে গেছে। তো বন্ধুরা পোস্ত হয়ে গেছে, এবার ফোনের কিছু কাজ আছে সেগুলো করতে থাকবো। ভেবেছিলাম একটু ব্যাংকে যাবো যদি বৃষ্টি না হয়, ওয়েদারটা একটু মানে হালকা হয়েছে, তো এইভাবেই বেরোতে হবে। কিন্তু রাস্তায় একটু হাঁটু অব্দি জল জমে গেছে, ওটাও তো এক মুশকিল। না এই জলে বেরোনো যাবে না, এই জলে বেরোনো যাবে না, হাঁটু পর্যন্ত জল টেনে যেতে হবে। তো দেখো হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আমার রান্না হতে হতে গ্যাস দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। রান্না শেষ মানে আমার রান্নাঘরের কাজও শেষ। দেখো গ্যাসটা একদম পরিষ্কার করে নিয়েছি, মনে হবে যে এখানে রান্না হয়েছিল। ও একদম জমে ক্ষীর, না জমে ক্ষীর না, জমে দেখো তেল ছেড়ে দিয়েছে। এটা কি বলো তো, লোটে মাছের ভুনা। তা তোমরাও এরকম করে খেয়ে দেখো, অপূর্ব স্বাদ লাগবে। আর শুধু লোটে মাছের ভুনা আর ঝুরঝুরে ভাত একদম। তো বন্ধুরা কেমনভাবে করেছি আমি, পেঁয়াজ বেশি করে কুচিয়ে নিয়েছি, রসুন আদা বেশি করে কুচিয়ে নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রসুন দেখা যাচ্ছে। আর খুব ভাজিনি কিন্তু রসুনগুলো, আমি হালকা হালকা ভেজেছি। আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, আর টমেটোগুলো তারপরে দিয়ে দিয়েছি, আর বেশ করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে সব ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ করে দেখো জল একদম শুকিয়ে গেছে, আর এখন একদম তেল ছেড়ে দিয়েছে, একদম জমে ক্ষীর। ওহ যা লাগবে না খেতে, গরম গরম ভাতের সঙ্গে এইরকম করে খেয়ে দেখবে, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগে লোটে মাছের ভুনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার লোটে মাছের ভুনা রেডি। তো চলো গরম ভাতের সঙ্গে পাতে পড়বে। ব্যাস হয়ে গেল রেডি। তো বন্ধুরা আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে কাঁঠালের দানা ভর্তা, কাঁঠালের দানা ভর্তা হেভি লাগছে, আমি একটু মুখে দিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে কারি পাতা দিয়ে ডাল করেছি আজকে। দেখো কারি পাতা দিয়ে মুসুরির ডাল। আর এটা হচ্ছে লোটে মাছের ভর্তা, এটাও হেভি লাগছে, আমার তো জিভে জল এসে যাচ্ছে কথা বলতে গিয়ে। আর ভাত তো তোমরা জানোই কমন ব্যাপার। তো এখন চলো খেতে বসছি, এখন তাড়াতাড়ি খেয়ে নিই, আর লোভ সামলাতে পারছি না, কেননা কাঁঠালের দানার ভর্তা আর লোটে মাছ এই দুটো। চল আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।